নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সবার প্রথমেই তোমাদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা চলে এসেছি পানিহাটিতে, আর এখানে আসার উদ্দেশ্য তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো। পানিহাটিতে 2-3টে ক্লাবে খুব বড় করে বাসন্তী পুজো হয়ে থাকে, তাই দেখতেই আজ আমি এখানে চলে এসেছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। পানিহাটি আসতে হলে তোমাদের কলকাতা থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে পানিহাটি বাস স্টপে নামতে হবে, কিংবা শিয়ালদা থেকে আপলাইন ট্রেন ধরে সোদপুর স্টেশন নেমে তোমরা অটো করে পানিহাটি চলে আসতে পারো। আমরা প্রথমেই ঘুরে নেব পানিহাটি মৌচাক ক্লাবের এবছরের পুজোটি। তোমরা সোদপুর স্টেশন থেকে পানিহাটি ফেরিঘাট যাবার যে অটোগুলো, সেই অটোগুলো ধরে পানিহাটি মৌচাক ক্লাবে পৌঁছাতে পারো। এছাড়া তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওতে যে দুটি মণ্ডপ আমি তোমাদের ঘুরে দেখাবো, সেই দুটি মণ্ডপের লোকেশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা দেখতেই পারছো আমরা এখন মণ্ডপের খুব কাছেই চলে এসেছি। চলো তাহলে মণ্ডপে প্রবেশ করা যাক। মণ্ডপটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মণ্ডপে আলোকসজ্জারও ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আমরা যখন মণ্ডপে পৌঁছালাম তখন মণ্ডপে পুজোর কাজ চলছিল, আর তাই দেখতে বেশ কিছু ভক্তরা মণ্ডপে একত্রিত হয়েছিল। চালচিত্র থেকে শুরু করে মায়ের রূপ, সাজসজ্জা সবই দেখে মুগ্ধ হওয়ার মতো। তোমরাও দেখো এখানে মাকে কতটা সুন্দর লাগছে। প্রত্যেক বছরই কিন্তু এখানে খুব সুন্দর বাসন্তী পুজো হয়ে থাকে। আমি প্রত্যেক বছরই এখানে পুজোটি দেখতে আসি, আমার খুব ভালো লাগে। মায়ের যে এত সুন্দর মূর্তিটি, তা এসছে আমাদের কুমোরটুলির বিখ্যাত শিল্পী রাজেশ্বর পালের স্টুডিও থেকে। এখানের বাসন্তী দুর্গাপুজোর 5 দিনের নির্ঘণ্টটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। দশমীর আগে এলে তোমরাও এখানে মাকে দর্শন করতে পারবে। পানিহাটি মৌচাক ক্লাবের পুজো মণ্ডপটি দেখার পর এখন আমরা এগিয়ে চললাম পানিহাটি মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। ক্লাবের পাশ দিয়েই একটি রাস্তা এগিয়ে গেছে ক্লাবের মাঠের দিকে। সেই মাঠে প্রত্যেক বছর এদের বাসন্তী পুজোটি হয়ে থাকে এবং রাস্তাঘাট এখানে খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়। আমরা এখন মণ্ডপটির কাছেই চলে এসেছি। তোমরা দেখতেই পারছো আমাদের পাড়ায় পাড়ায় যেমন দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে থাকে, ঠিক তেমনটাই প্যান্ডেল এখানে করা হয়েছে। প্যান্ডেলের পাশেই একটি ছোট্ট স্টেজেরও ব্যবস্থা করা হয়েছে এবং প্যান্ডেলের একদম চূড়ায় একটি ভারতের পতাকা রাখা হয়েছে। মৌচাক ক্লাবের প্যান্ডেলটিতে যেমন তোমরা একচালা প্রতিমা দেখলে, এখানে কিন্তু তেমনটা নয়।
অর্থাৎ মা দুর্গার পাশাপাশি গণেশ, সরস্বতী, লক্ষ্মী ও কার্তিককে আলাদাভাবে পাশাপাশি রাখা হয়েছে। আমরা যখন মণ্ডপে পৌঁছালাম তখন পুজোর কাজ অলরেডি কমপ্লিট। বন্ধুরা, তোমরা দেখো এখানে মূর্তিগুলি কিন্তু সম্পূর্ণটাই ঢাকের কাজ। আর এখানে কত সুন্দরভাবে প্লাস্টিকের ফুলের মাধ্যমে মণ্ডপটিকে সাজানো হয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।